ঘুম থেকে উঠে প্রথমেই কলপাড়ে চলে এসেছি। এখন জামা কাপড়গুলো জাঁকিয়ে দেবো। অনেকগুলো জামা কাপড় পরেছে, কয়েকদিন ধরেই মেঘলা আকাশ হয়ে আছে, রোদ যেন ভালো ওঠেনি। তাই জামা কাপড়গুলো একদিনে যেন শুকনো হয় না, দুদিন ধরে শুকনো করতে হয়। আর আমরা যেহেতু ঠাকুরবাড়ি গেছিলাম, তাই অনেক জামা কাপড় জমে আছে, সেগুলো অল্প অল্প করেই কেচে নিচ্ছি। যেহেতু রোদ ভালো নেই, তাই একদিনে তো কাচা যাবে না, অল্প অল্প করেই কাচতে হবে। ঘর দুয়ারটা আগে ঝাড় দিয়ে রেখেছিলাম, এখন নাতাটাও দিয়ে দিচ্ছি। রোজের তো বাসি কাজকর্ম থেকেই থাকে। পুরো বাড়ি ঘর দুয়ার সুন্দর করে ঝেঁটিয়ে নাতা দিয়ে স্নান ধান করে এখন চলে এসেছি দুপুরে রান্না করতে। দুদিকেই উনুন ধরিয়ে দুদিকেই আগে তরকারিগুলো করে নিচ্ছি। যেহেতু আজকে অনেকগুলো তরকারি হবে, একদিকে বসিয়েছি এঁচোড় আলুর তরকারি, আর একদিকে বসিয়েছি মাশরুম। এঁচোড় রান্না করতে একটু সময় লাগে বেশি, তাই দুদিকে দুটো কড়াইতে তরকারিটাই আগে করে নিচ্ছি। এদিকে এঁচোড়টা আমার হয়ে গেছে, এটা নামিয়ে আমি ভাত বসিয়ে দেবো। আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। চলো দেখে নিই কী কী রান্নাবান্না আজকে করেছি। হয়েছে ভাত, সাথে পেঁপে সেদ্ধ, এদিকে হয়েছে মাশরুমের ঝাল, ডাঁটা চচ্চড়ি, সাথে এঁচোড় আলুর রসা, শাক ভাজা, আর হয়েছে নিম বেগুন ভাজা। কালকের একটু টমেটো চাটনি ছিল, যেটা গরম করেছি ছেলের জন্য। আমার এই ছোট্ট ছোট্ট ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো।